তো বন্ধুরা আজকে ইন্ট্রো বাদ দিই আর সোজা ভিডিওটা চালু করি। তো গরমের জন্য অনেকেরই মাছ মরে যাচ্ছে, আর বেসিক্যালি আমারই অনেক মাছ মরে যাচ্ছে গরমের জন্য। তার কারণ একে তো জল প্রচুর হিট হয়ে যাচ্ছে, আর তারপরে অনেক গরম পড়ছে আজকাল ধরে। তো আমার একটা সলিউশন নিয়ে আমি এসেছি, মানে আমার যাতে না মাছ মরে তার জন্য। এই ভিডিওটা তোমরা সেটা লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে যে আমার গরমের জন্য মাছ মরে যাচ্ছে কেন, সেটাও তোমাদের বলবো ভিডিওতে। আর মাছ মরবে না কেন সেটাও তোমাদের দেখাবো আমি করে। আর চলো ভিডিওটা তাড়াতাড়ি চালু করি। তো বন্ধুরা আমার আপাতত এই ট্যাঙ্কটা খালি রয়েছে, এই ট্যাঙ্কটা আমার খালি রয়েছে। আর এইটা আপাতত বাইরে যে পন্ডগুলো রয়েছে সেগুলো সব ঠিকঠাকই আছে, কোনো আপত্তি নেই। আর একটা তোমাদের দুঃখের বিষয় জানানো উচিত, সেটা হচ্ছে আমার পোলার প্যারেটের যে বাচ্চাগুলো ছিল সেগুলো সব মরে গেছে, কারণ জলটা পুরোপুরিভাবে গ্যাস হয়ে গেছিলো, জানি না কীভাবে গ্যাস হয়েছিল। আর আপাতত দেখো আমার বাইরে যতগুলো ট্যাঙ্ক রয়েছে, এটা জলটা একটু ঘোলা হয়ে গেছে রোদ্রের কারণে, অসুবিধা হবে না। আর এগুলো তারপর এখানে আমাদের ফিমেল বেটা, আর এখানে যত মাছ রয়েছে একটা মাছও মরেনি। শুধু গরমের জন্য আমাদের একটা মাছ স্টক করেছে, আমাদের ঘরের বাচ্চাটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ না জানি না, তোমাদের দেখাচ্ছি। আমার এই বাচ্চাটা স্টক করেছে। তোমাদের আপাতত ঘরে নিয়ে যাই আমি। তো আমাদের এই পোলার প্যারেটের ট্যাঙ্কটা অসুবিধা হবে না। সবার প্রথমে লাইটটা জ্বালাই। তো আমাদের পোলার প্যারেটের ট্যাঙ্কটা অসুবিধা হবে না, কারণ এটা ফ্রিজের সামনে রয়েছে। আর এটার জলটা আমি খেয়াল করছি গরম হচ্ছে না, গরম হচ্ছে তো এই দুটোর জল, এইটার জল আর এইটার জল। আর ওখানে জানলার জন্য রোদটা পুরো মানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আসে, জানলা দেওয়া থাকলেও গরম হয়ে যায় জল। আর এখানে আমাদের বেটা পিস তো গরমের জন্য নিতেই পড়েছে, এত গরম। আর এই জলটা খুব প্রচণ্ড গরম হয়ে যায়। আর তোমাদের আরেকটা জিনিস দেখা যায়, দেখো তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে মাছগুলো ধরে আমাদের অ্যাকোয়ারিয়ামগুলো কিছুদিন খালি থাকবে, যতদিন একটু গরমটা না কমছে। তো আমাদের ওইটার আর বেটা পিসটাকে ধরে আমরা প্রথমে বাইরে নিয়ে যাই। চলো তারপর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা আপাতত মাছগুলোকে ধরে নিয়ে এসেছি আর অ্যাক্লিমেন্টও করতে দেবো। তো চলো তোমাদের আগে দেখাচ্ছি। তো মাছটা ঢেকে রেখেছি, কারণ একটা মাছ লাফ দিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের মাছগুলো রয়েছে, আর এখানে আমাদের লুসি রয়েছে। লুসির শরীরটা একটু খারাপ আছে, তো লুসিকে আগে অ্যাক্লিমেন্ট করতে দিয়ে দিই। চলো। আর এখানে এই মাছগুলোকে অ্যাক্লিমেন্ট করতে দিয়ে দিই। আর এখানে অসুবিধা হবে না, সব মাছ একসাথে থাকবে, কারণ এখানে জায়গাটা একটু বড় আছে। তো এখানে আপাতত কিছুক্ষণ অ্যাক্লিমেন্ট হোক মাছ, তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, যে লাইভ ফুড আছে, মানে টিভি ফিক্স বম যে আছে, ওটা যদি তোমরা মাছদের দাও, আমি যেমন করে দিয়েছি কেমন বলো তো, মাংস যেমন কিমা করে না হাতের মধ্যে, মানে এই চপার দিয়ে, ওই রকম আমি টিভি ফিক্স বমটাকে হাতের মধ্যে দিয়ে কিমা করে তারপর আমার মাছগুলোকে খেতে দিয়েছি। এতে বড় মাছগুলো তো খেতে পারবেই, আর বাচ্চাগুলো খুব ভালো মতো খাবে। আর বাচ্চাগুলোর গ্রোথ সত্যি কথা বলতে অনেক ভালো হবে। আর তোমাদের দেখাচ্ছি আমাদের বাচ্চাগুলোর গ্রোথ, দেখো কালার দেখো, আমাদের বাচ্চাগুলোর গ্রোথের কালার দেখো। শুধু তোমার এখানে গাছের জন্য ফোকাস নিতে চাইছে না, এখানে অ্যামাজন স্পটটা এতটাও হয়ে গেছে, চারিদিকে ছোটাছুটি করছে। দারুণ কালার এসছে আমার বাচ্চাগুলো, তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব দারুণ রেজাল্ট পাবে। তো বন্ধুরা আপাতত অ্যাক্লিমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো চলো মাছগুলোকে এবার রিলিজ করা যাক। তো সবার প্রথমে আমি এটা ঢেকে রেখেছিলাম, কারণ মাছ লাফ দিয়ে দিয়েছে। ওই দেখো তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি মনে হয়, একটা মাছ লাফ দিয়েছে, আর তার পিছনে আরেকটা মাছও লাফ দিয়ে দিয়েছে, যেটা তোমরা ওখানে দেখতে পাচ্ছ। আর এখানে চলো মাছগুলোকে এবার রিলিজ করে দিই। তো এখানে মাছগুলো আপাতত থাক, কোনো লড়াই ঝগড়া করবে না, কারণ জায়গা বড়ই আছে, অসুবিধা হবে না। আপাতত এটাকে এখানে রাখি। আর আমাদের লুসির পালা। তো বেটা পিস রিলিজ করার আগে আমি সবসময় একটু অ্যাকোয়ারিয়ামের জল, আর মানে আমাদের লুসির জল আর এই ট্যাঙ্কের জল একটু সবসময় মিলিয়ে নিই। তারপর আমি এবার লুসিকে রিলিজ করে দেবো। তো লুসি এবার অনেকদিন পরে নিজের ট্যাঙ্কে এসছে, তো এবার এখানে লুকিয়ে থাকবে কিছুদিন। আর লুসির একটুখানি শরীরটাও খারাপ, এখানে আমি ইন্ডিয়ান আমার লিভের পাতার রস দেবো কিছুক্ষণ পরে, সেটা আমি আলাদা দিয়ে দেবো। এটা থাক আপাতত এখানে। আর যেটা তোমাদের আমি বলেছি দেখাবো জল ঠান্ডা করার উপায়, সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি।
তো বন্ধুরা ফাইনালি ওই সময় চলে এসেছে যেই সময় আমাদের আউটপন্ডের ট্যাঙ্কগুলোর জল রোদের মধ্যে আমি ঠান্ডা রাখতে পারবো। তো চলো তোমাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তো সবার জন্য আমি প্রথমে এই কাঠগুলো দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এটা একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম। এটাকেও আমি এখানে রেখে দিলাম, কারণ আমার সকালবেলা খাওয়ার সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে আমাদের আউটপন্ড ট্যাঙ্কগুলোকে সব ঢেকে দেবো। তোমরা যদি ভাবছো শুধু এইটুকুই, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা, এইটুকু না। তোমাদের ভিডিওটা যদি পুরো না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। আর এই গরমের মধ্যে আমি আমাদের এই ট্যাঙ্কটার জল চেঞ্জ করছি না, কারণ এই জলটা দেখো কতটা নোংরা হয়েছে। আর এই গরমের মধ্যে আমি বেশি জল নাড়া দিচ্ছি না, আর কারণ মাছ স্ট্রেসে এসে তার মধ্যে গরমের জন্য মারা যেতে পারে। তোমাদেরও আমি এটা বলবো, যদি জল খুব একটা নোংরা না হয় তাহলে তোমরা চেঞ্জ করো না গরমের মধ্যে। আর এবার আমি এখান থেকে একটা ন্যাকড়া নেব, ন্যাকড়াটাকে জলে চুবাবো। আর জলে চুবানোর পরে এরকমভাবে দিয়ে দেবো। এবার আমি এটা ভালো মতো দিয়ে দিই, আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এরকম কাপড়, মানে এরকম ভিজা কাপড় যেরকমভাবে আমি দিয়ে দিয়েছি, এবার সিম্পলি তোমাদের এরকমভাবে ঢেকে দিতে হবে। উপরে ভিজা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। আর এটা আমি আপাতত ভিজা কাপড় দিইনি, কারণ এটার দরকার নেই। এই গাছের ছাওয়াতে এটার অসুবিধা হবে না। তোমরা যদি চাও এটার উপর এরকমও যদি থাকে তোমাদের দিয়ে দিতে পারো কাপড়, ভিজা কাপড়। এবার সিম্পলি তোমাদের এটা কী করতে হবে বলো তো, 1 ঘন্টা 2 ঘন্টা পর একটু ভিজিয়ে দিতে হবে। যদি তোমরা এটা করতে পারো 100% তোমাদের মাছ সেফ থাকবে, আর জল তোমাদের অনেক ঠান্ডা থাকবে। আর এটার উপরে আমি শুধু জল দিয়ে দেবো, যখন এগুলোর উপর জল দেবো তখন এটার উপরে আমি ভিজিয়ে দেবো এটাকে। আর এটার আপাতত কোনো ব্যাপার নেই, কারণ এটার ডিস্টেন্সটা অনেকটা বেশি আছে। দেখো এটা ছাতা দিয়েছি, তো এটার ডিস্টেন্সটা অনেক বেশি আছে। তো এটার মধ্যে আপাতত কোনো জল না দিলেও চলবে। আর আমাদের এটা নিতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে পুরোপুরি গাছের ছাওয়া, দেখো পুরোপুরি এখানে গাছের ছাওয়া পড়ে। আর এখানে শুধু দুপুরবেলার টাইমটা রোদ পড়ে, তার দুপুরবেলার টাইমটা আমি ছাতা দিয়ে ঢেকে দিই এখানে। যদি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভিডিও আমি প্রায়ই নিয়ে আসি। আর চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।